You are watching Bengal Fusion YouTube channel. Welcome to Bengal Fusion. আমি ডক্টর শান্তনু রয়, চাইল্ড স্পেশালিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট। মেনলি উডল্যান্ডসে আছি আমি। আজকে যেই টপিকটা নিয়ে বলবো সেটা এখনকার ইদানিং জ্বর যা আমাদের রোজ পাওয়া যাচ্ছে বাচ্চাদের মধ্যে। আমরা দেখছি যে এখন জ্বর অনেক কারণে আসছে। আগে যেরকম জ্বর এলে আমরা বুঝতাম যে ভাইরাল বা টাইফয়েড বা কোনো স্পেসিফিক হেপাটাইটিস, সেরকম কিন্তু নয়। এখন জ্বরে কিন্তু অনেকগুলো কারণ আছে। তাই আমাদের ডাক্তারদের এবং বাবা মাদের উচিত একটু ভাবা, একটু বোঝা এবং কিছুটা নিজেদেরও একটু অবগত হওয়া। যেমন এখন প্রথম জ্বর হলে আমরা ডাক্তার ইমিডিয়েট দেখানো উচিত, কারণ এখন যেটা ইদানিং জ্বর চলছে, যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সেটা হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস, স্ক্রাব টাইফাস, সোয়াইন ফ্লু এবং ডেঙ্গু। এই চারটে মহামারী কারণ হতে পারে এবং লাইফ ফ্যাটাল হতে পারে। তাই আমাদের উচিত যে এটাকে আর্লি ডায়াগনোস করা। সব অসুখগুলোই যদি জ্বরে ধরা যায়, আর্লি ধরা যায়, তা কিন্তু বিমূল বা বিনাশ করা যায়। বাট এইটাই যদি পরে গিয়ে আমরা ধরতে পারি তাহলে কিন্তু ধরা মুশকিল হয়। তো আমাদের উচিত যে যখনই জ্বর আসবে মাথায় রাখতে হবে ফার্স্ট যে ম্যালেরিয়া, ডেঙ্গু এটা রুল আউট করা। একটা ব্লাড টেস্ট করবো আমরা। ব্লাড টেস্ট করে ডেঙ্গু NS1 অ্যান্টিজেনটা আমরা বা উইদিন 48 আওয়ার্স পজিটিভ পেয়ে যাই। তো আমরা ডেঙ্গুটা প্রথম রুল আউট করবো, তার সঙ্গে ম্যালেরিয়াটাও রুল আউট করবো। কারণ আমার অনেকগুলো ম্যালেরিয়া কেস পাওয়া যাচ্ছে এখন, ভাইভ্যাক্স ম্যালেরিয়া আমি অনেকগুলো পেয়েছি। তারপরে কি দেখতে হবে, যেটা নর্মাল জ্বর মানে ভাইরাল ফিভার হলো কিনা, দ্যাটস ফাইন। সেটা তো আমার নর্মালি কিছু করার দরকার নেই, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। একটা মনে রাখতে হবে, জ্বর মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার নয়। অনেক মা বাবাই ধারণা আছে জ্বর মানে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, স্যার অ্যান্টিবায়োটিক খাইয়ে দিই, জ্বরটা 4 দিন হয়ে গেল। একদম নয়। কোনো ইন্ডিকেশন পেলেই আমরা অ্যান্টিবায়োটিক দেবো। ইন্ডিকেশন কী কী? বাচ্চার টক্সিক লুক, মানে বাচ্চা খুব অসুস্থ লাগছে, বাচ্চার গলার মধ্যে টনসিল বেড়েছে, ইনফেকশন হয়েছে, বা বাচ্চার কোনো ইনফেকশনের সাইন বেরোচ্ছে, কোনো র্যাশ বেরোচ্ছে, বা কোনো খারাপ জিনিস দেখতে পাচ্ছি আমরা বাচ্চার, যেমন বাচ্চার ইমিউন আউটপুট কমে যাচ্ছে, বাচ্চার ড্রাউজি হয়ে যাচ্ছে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা ভাববো। যদি দেখা যায় যেটা বা কাশি সর্দি খুব বেশি হয়েছে বা শ্বাসকষ্ট হয়েছে, সেখানে নিউমোনিয়া ভাববো। তো এটা একটা স্পেকট্রাম, যেখানে আমরা অ্যান্টিবায়োটিক দেবো যেখানে লাগবে, বাট মানে যেখানে লাগবে না সেখানে যদি দিই তাহলে দেখা যাবে সেকেন্ডারি ইনফেকশন, সেকেন্ডারি ভাইরাল ফিভার আরও বেশি হবে। তাই আমাদের উচিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তাই আমরা অ্যান্টিবায়োটিকটাকে থেকে বিরত থাকবো। এবার সবসময় থাকবো না কিন্তু। এবার তো জ্বর চলছে কিন্তু জ্বরের রিমিশনটা বাড়তে থাকছে এবং কিছু র্যাশ হচ্ছে, তাহলে আমরা এই সময় স্ক্রাব টাইফাস বলে একটা রিকেটশিয়া অসুখ করে, সেটা মাথায় রাখবো এবং ইমিডিয়েট স্ক্রাব টাইফাস টেস্টটা আমরা করব। সব ল্যাবেই হচ্ছে এখন এই টেস্টটা এবং খুবই কমনলি পাওয়া যাচ্ছে। তাই এই ওষুধটা কিন্তু খুব ইজি ওষুধে কমে যায়। অ্যাজিথ্রাল দিলেই আমাদের, অ্যাজিথ্রোমাইসিন আর কি, সরি ব্র্যান্ড নেম বলা উচিত না, আমরা অ্যাজিথ্রোমাইসিন দিয়ে আমরা খুব ভালো কাজ করে। এবং আরও কয়টা অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দিলে খুব ভালো কাজ করে। উই ক্যান ইজিলি ট্রিট দিস চাইল্ড এবং বাড়িতেই করতে পারি, ভর্তিও করতে পারি যদি আর্লি স্টেজে হয়, বাট লেট স্টেজে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, জাপানিজ এনসেফালাইটিস বা এনসেফালাইটিস আমরা প্রায়ই পাচ্ছি এবং খুব বাজেভাবে পাচ্ছি। বাচ্চার জ্বর, বাচ্চার আস্তে আস্তে বাচ্চার ড্রাউজি হয়ে যাচ্ছে, বাচ্চার কথা বলা জড়িয়ে যাচ্ছে, বাচ্চার জ্ঞানটা আস্তে আস্তে কমতে থাকছে এবং কোমার দিকে যাচ্ছে। তাহলে কিন্তু ইমিডিয়েট ভর্তি করা উচিত এবং এনসেফালাইটিস ভেবে আমরা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট শুরু করা উচিত এবং লাম্বার পাংচার মানে পিঠ থেকে জল বার করবো আর ব্রেনের ফটো করে আমরা দেখব যে সত্যি এনসেফালাইটিস কিনা। তো সেই লাইনে আমরা দরকারে ট্রিটমেন্ট করবো, ইভেন স্টেরয়েডও দিতে হতে পারে। এবার আরেকটা জিনিস বলি, ডেঙ্গুর সঙ্গে একটা জিনিস পাওয়া যাচ্ছে হেমোফ্যাগোসাইটোসিস সিনড্রোম, যেটা আমরা প্রায়ই পাচ্ছি। সেখানে কি হয়, সেখানে দেখা যায় ডেঙ্গুর সঙ্গে ফেরিটিন লেভেলটা বাড়ছে।
সেই সব ক্ষেত্রে আমরা আইভি গামা দেবো এবং আইভি স্টেরয়েড দেবো, যেখানে ইন্ডিকেশন যেখানে স্টেরয়েড দেওয়া উচিত এবং স্টেরয়েড দিলে লাইফ সেভিং হয় সেটা মাথায় রাখতে হবে। যে হেমোফ্যাগোসাইটিস সিনড্রোম অনেক জ্বরেই হচ্ছে এবং সেটা সিরাম ফেরিটিন ট্রাইগ্লিসারাইড টেস্ট করলে আমরা জানতে পারবো। আর কি পাওয়া যাচ্ছে, কাওয়াসাকি সিনড্রোম, বাচ্চার চোখের র্যাশ, চোখ লাল হয়ে যাচ্ছে, গ্ল্যান্ডস বেরোচ্ছে, র্যাশ হচ্ছে, ইএসআর বাড়ছে, তাহলে আমরা কাওয়াসাকি ভাববো এবং কাওয়াসাকিতে আইভি গামা দিয়ে ট্রিট করব। এর সঙ্গে যেগুলো আমরা রেয়ার ডিজিজ সেগুলো মাথায় রাখতে হবে। সোয়াইন ফ্লু এখনও পাওয়া যাচ্ছে। যদি দেখা যায় যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, জ্বর কমছে না, খুব হাই জ্বর আসছে, তাহলে আমরা রেসপিরেটরি প্যানেল বা সোয়াইন ফ্লু টেস্টটাও করে নেব এবং ট্যামিফ্লু দিয়ে আমরা ইজিলি ট্রিট করতে পারি এইসব বাচ্চাদের। আমার মনে হয় মাদের এবং উচিত জল বেশি করে খাওয়ানো, আর জ্বরটা 100-র উপরে উঠলে ওষুধ খাওয়ানো উচিত, 101, 102 হলে তার তলায় ওষুধ খাওয়ানো উচিত না, কারণ টিল 100 ফিভার ইজ বেনিফিশিয়াল, মানে ফিভারটা ভালো, তাই আমরা ওষুধ দেবো না জ্বরের টিল 100। আর ব্লাড টেস্ট করা উচিত আর ডাক্তার দেখানো উচিত। আর যদি কখনো লাগে আমরা সবসময় ডাক্তারের পাশে আছি, নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ।